আলহামদুলিল্লাহ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখার পরে একটু রেস্ট নিয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি থানচির উদ্দেশ্যে। আমাদের আজকে রাতে থানচি থাকার একটা প্ল্যান আছে। প্ল্যান বলতে আসলে আমাদেরকে এটা প্রায় দীর্ঘ সময় আগেই এটা বুকিংয়ের ব্যবস্থা করতে হয়েছিল। আর এগুলো জায়গা প্ল্যান করে না ঘুরলে আপনিও আসলে ঘুরে মজা পাবেন না। দেখেন পাহাড়ি মানুষদের জীবনযাত্রা, জীবন যেখানে যেমন। ওয়েলকাম টু নীলগিরি। আমরা নীলগিরি রিসোর্টের সামনে, নীলগিরি ভিউ পয়েন্টের সামনে চলে আসছি, কিন্তু আসলে স্বল্পতা 5:10 বাজে এখন। আমরা যদি এখন নীলগিরিতে ঢুকতে যাই তাহলে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা নীলগিরি ঢুকতে পারতেছি না, কিন্তু নীলগিরিতে যা দেখবো তা ইনশাল্লাহ অলরেডি আমাদের দেখা হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা নীলগিরি আর ঢুকতেছি না, আমরা চলে যাচ্ছি এখন থানচির উদ্দেশ্যে। ক্যাফেনেল রিসোর্ট, চিম্বুক থানচি সড়ক দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই রিসোর্টটাতে অনেক বাইকারই এসে রাত্রি যাপন করে। এখানে আসলে ক্যাম্পিং নেওয়ার একটা সুবিধা আছে। ওই পাশে দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমরা আবার আপিলে উঠব। বাঁ পাশে অসাধারণ ভিউ, ডান পাশেও সেম, কিন্তু আসলে এই ঝোপঝাড়ের কারণে আসলে দেখা সম্ভব হচ্ছে না। একবার আমরা আপিলে উঠতেছি। বলিপাড়া চেকপোস্ট এখনও 15 কিলোমিটার। আমাদের এই চেকপোস্টে এন্ট্রি করতে হবে। বলিপাড়া চেকপোস্ট এন্ট্রি করার পরে তারপরে আমাদের থানচির উদ্দেশ্যে আমাদের আসলে এগিয়ে যেতে হবে। দোস্ত বন্ধু, এটা ও না আপেল অসাধারণ ভিউ আর অসাধারণ ট্যুর পার্টনারদের সাথে ট্যুর চলতেছে। আসলে সত্যি কথা, আল্লাহর রহমতে 2 গিয়ারে আপিল করতেছি। আল্লাহু আকবার, কি টার্ন। আলহামদুলিল্লাহ। ও মাই গুডনেস, ট্রাক উল্টায় গেছে। ট্রাক একটা চাকা সামনে নেমে গেছে। দেখেন কতটা চ্যালেঞ্জ। এখানে অবশ্যই আপনাকে সাবধানতার সাথে স্কিলফুলি বাইক চালাতে হবে। দেখেন কি এক্সট্রিম রোড চলে আসছে, কত বড় খারাপ পাহাড়। আর সুবহানাল্লাহ, প্রচুর পরিমাণ ডাউনহিল। একটু এক্সট্রিম রোড, দেখেন কত বড় বড় পাহাড়। চাঁদ উঠেছে, চাঁদ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। মিজান ভাই, রনি, আমি, আরিফ ভাই এবং রাসেল ভাই, আমরা 5 জনে এগিয়ে চলেছি। আমি আমার নির্দিষ্ট পজিশনে চলে এসেছি আবার। দোস্ত বন্ধু সামনে আছে, আমি সেকেন্ড পজিশনে। তারপরে পুরো ফলো আপটা সেমভাবে হচ্ছে। আমরা এখন ডাউনহিল করতেছি। আলহামদুলিল্লাহ। ওই যে রাস্তা, ওই দিক দিয়ে উঠে যাবো আবার। আল্লাহ, কত সৌন্দর্য দেখেন, জোড়ায় পাহাড়। আমরা ডাউনহিল করতেছি। সাঁঝ বিকেলে আমরা এখন থানচির উদ্দেশ্যে ছুটে চলেছি। ডাউনহিল চলছে। থানচি উপজেলার মধ্যে ঢুকে গেলাম। থানচি উপজেলার মধ্যে প্রবেশ করেছি। এখনও প্রায় আমাদেরকে 29 কিলোমিটার চালাতে হবে। অলরেডি 5:25 বাজে। আর আপনারা জানেন যে এখন বেলা ছোট, সুতরাং আমাদেরকে একটু সাবধানতা বজায় রেখে আমাদেরকে এগিয়ে চলতে হচ্ছে। পাশাপাশি আমাদের সময়ের দিকটাও মাথায় রাখতে হচ্ছে। আবার আপিলে উঠে যাবো, ওই যে উঠে যাব আপিলে। সন্ধ্যা ঘনিয়ে আসে পাহাড়ে। আমরা টার্নিংয়ে আছি এবং হর্নে আছি। বিপরীত দিকে ট্রাক রয়েছে, ডবল ট্রাক। হ্যাঁ, দেখেন ট্রাকগুলো উঠতে কতটা কষ্ট হচ্ছে। তারা একটা গাড়ি আরেকটা গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে এবং খুবই এক্সট্রিম অবস্থায়। যে ট্রাকগুলো মাল বোঝাই করে উঠতে তারা যে কী পরিমাণ ইঞ্জিনের উপর প্রেশার ফেলাচ্ছে, এটা আসলে যতক্ষণ পর্যন্ত মানে সামনাসামনি না দেখবেন। এই যে ভাইয়াটা উঠতেছেন, ওনারা ট্র্যাকিং করতেছেন,
আহ, আহ, আর কিছু ভাইয়ারা আসেন, তারা মোটরসাইকেল থেকে নেমে তারপরে মোটরসাইকেল উঠাচ্ছেন। দেখেন কতটা তালে ডাউনহিল করতেছি আমরা, তারা আপিলে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর, অসাধারণ ভিউ। এটা আসলে ক্যামেরায় বুঝবেন কিনা জানি না, একটা বারের জন্য হলেও আসেন, আইসে দেখেন, দেখার পরে আসলে অনুভব করতে পারবেন যে আসলে কতটা সৌন্দর্য আমাদের এই সোনার বাংলায়। থানচিটা হচ্ছে নিচে, আমরা পাহাড়ের অনেক উপরে দিয়ে আসছি। আমরা চিম্বুক, আমরা নীলগিরি, আমরা এগুলো পার হয়ে তারপরে আমরা নিচের দিকে নামতেছি। শুধু নামতেই আসি প্রায় 7 মিনিট যাবত আমরা নিচের দিকে নামতেই আসি। মানে হাতটা ব্যথা ধরে গেছে ব্রেক করতে করতে। ইঞ্জিন ব্রেকে আছি, সাথে হাতের ব্রেক, পায়ের ব্রেক আছে, আর প্রত্যেক খালি মোড়, শুধু মোড় আর টার্নিং। তো আসলে হাতটা ব্যথা হয়ে গেছে আসলে এই ব্রেক করতে করতে। হাতের ব্রেক আর পায়ের ব্রেক এর মধ্যে থাকতে হবে। ইঞ্জিন ব্রেকে চলতেছি এখন। পাহাড়ি মানুষজন যাচ্ছে, তারা কতটা পরিশ্রম দেখেন। আমরা এটা মোটরসাইকেলতে কোন উপর থেকে আমরা নামতেছি, এখন নামতেই আসি, আমাদের নামা শেষ হলো না। তারা উপরে এই পুরো রাস্তা হেঁটে চলে যাবে, কারণ এদিকে কোনো আর বাড়ি ঘর নাই। কারণ অনেকক্ষণ পরে একটা দোকান দেখলাম, অনেকক্ষণ পরে। এদিকে মনে হয় রাস্তা নির্মাণের একটা কাজ চলতেছে। ক্লিয়ার? আল্লাহু আকবার। অনেকক্ষণ পরে একটা বাড়ি দেখলাম, আমরা বিগত 25 মিনিট যাবৎ শুধু ডাউনহিল করতেছিলাম, এখন একটু আপহিল আসছে। কয়েকবার একটু একটা আপহিল পাইছি। আরেকটা বাড়ি দেখলাম অনেকক্ষণ পরে এসে জনমানব শূন্য এলাকা থেকে আসছে মনে হয়। আবার ব্রিজ থেকে আপিলে উঠে গেছে। নিচে দেখেন, নিচে গিরিখাত। আমরা আবার আপিলে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ, খুব সুন্দর বাটারি স্মুথ একটা রাস্তা। কিছুদিন আগেই মনে হয় এটা কার্পেটিং করেছে। আমরা ডাউনহিল করতেছি। চতুর্ধারে শুধু সেগুন গাছের চারার সারি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সমতলে নামছি। এখন বলিপাড়া 1 কিলোমিটার, থানচি এখনও 20 কিলোমিটার। আমাদের বলিপাড়া চেকপোস্টে যে এন্ট্রি করতে হবে সন্ধ্যা মাগরিবের আজানের আগে। যদি আমরা এটা করতে পারি সবচেয়ে ভালো হয়, কিন্তু আমাদেরকে থানচি ঢুকতে হবে, কারণ বলিপাড়া চেকপোস্ট পার হওয়ার পরে থানচিতে আবার যে চেকপোস্ট আছে সেইখানে শুনেছি যে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে। সুতরাং আমাদেরকে একটু ট্রেনে যেতে হবে। বীর বিক্রম আরবালি গেট, বুলিয়াপাড়া ব্যাটালিয়ন 38 বিজিবি। আমরা বিজিবি চেকপোস্টের এখানে আসছি। আমরা বাদিকে চলে যাব, এখানে সম্ভবত একটা চেকপোস্ট আছে। চেকপোস্ট 6টা বাজে ক্লোজ করে দেয়, তখন এই লোকগুলো কোথায় থাকবে? ঝামেলায় পড়ে যাবে। তখন এই জন্য আমরা মনে করেন 5:30 পর্যন্ত এদিক দিই, আর এদিক দিয়ে ঢোকার সময় 6:30 পর্যন্ত আমরা দিই। যাক, আলহামদুলিল্লাহ আমরা অন টাইমে আসতে পারছি। সময় লাগে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যারা সন্ধ্যায় যায় অবশ্যই ওনাদের বুকিং করা থাকে। জি, ধন্যবাদ। পারিজাত গার্ডেন ক্যাফে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই যে চেকপোস্টের জায়গাটা, এখানে কিন্তু সুন্দর খাবারের ব্যবস্থা, কেনাকাটার ব্যবস্থা আছে। খুব সুন্দর সাজানো গোছানো। এটা বিজিবি দ্বারা নিয়ন্ত্রিত হয়। জুস কর্নার, অনেক ভাইয়েরা আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আছি বলিপাড়া চেকপোস্টে। এখানে আমরা এন্ট্রি করলাম, কিন্তু অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে।